এখন বাজে রাত 1:30। কালকে একটা কমেন্ট পেয়েছি, বুঝেছো? দাদা ভাইকে দিয়ে সব কাজ করাচ্ছ কেন? এখন 24 ঘন্টায় সবসময় শব্দ শব্দ। কোথায় উঠছো তুমি? হ্যাঁ আচ্ছা পড়ো। তুইও টুপি পরাবি আমায়? এই তোরা কি করছিস রে? মা আটকাচ্ছিস কেন আমায়? দেখে হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 1:30 আর এখন আমাদের বাড়ি ছেলেগুলো খুব খাটছে কদিন ধরে। 1:30 বাজে অলমোস্ট, মানে হয়েও শেষ হচ্ছে না। 1:30 বাজে, ওরাও বাড়ি যায়নি, আমরাও ঘুমোইনি। কাল কটায় রাত ঘুমিয়েছি জানি না। আর এখন মেহুর অবস্থা দেখো। বাবা ঘুমাচ্ছে না? হ্যাঁ বাবা এখানে ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়েছে। আর ওর ব্ল্যাঙ্কেটটা ওর বাবার গায়ে দিয়ে দিল, আবার দুপাশে কোলবালিশ দিয়ে দিল। তুমি বাবার মাম্মা? হ্যাঁ তাই তো, তুমি তো বাবার মাম্মাই। তাহলে শার্ট করে দাও বাবাকে। মা তোমার কোলবালিশ কোথায়? আমার নেই, আমার কোলবালিশ তুমি। আসো। এই তো এই তো হয়ে গেল বাবার ঘুম। এখন 24 ঘন্টায় সবসময় শব্দ শব্দ আর শব্দ, ঠিক আছে? এখনো শব্দ হচ্ছে, দেখাচ্ছি কিসের দ্বারাও। ডোরটা সেট করা হচ্ছে, এই জন্য শব্দ, বুঝতেই পারছো। কতটা গুছিয়ে উঠতে পারবো কি জানি না। এখানে তো সব ধোয়া মোছা হলো, দেখতেই পেয়ে। কোথায় উঠছো তুমি? আজকে ডিপ ক্লিনিং হচ্ছে। তুই কি করছিস? টুপি পেয়েছে, এখান থেকে নামিয়েছে, এদিকে ওর হ্যাপি বার্থডে হয়ে গেছে আজকে। আর আমার অবস্থা দেখো। পড়ে যেও না, অবস্থা তাহলে কি একদম। আর হবে, তুমি ধরবে, পড়ে গেলে আশেপাশে থেকো। মানে আমি ফোন ধরবো না, তোমায় ধরবো? বলো। হ্যাঁ আচ্ছা পড়ো। তুইও টুপি পরাবি আমায়? পড়া। কি করে এই সোফা সেটগুলো কেনার একটা ভীষণ সুবিধা, সেটা হলো হ্যাঁ ওপেন টাইলসের জন্য তো একদম ভীষণ পারফেক্ট। অবশ্যই তার সাথে খুব সুন্দরভাবে ধোয়া যায়। ওপরে কাজ হচ্ছিল যেহেতু, এগুলো পুরো ধুলোতে একেবারে বোঝাই হয়ে গেছিলো। আর এইটা এই সাইডে ওই কোনাটা করে ফাঁকা থাকবে আর কি। এটা আর কালকে একটা কমেন্ট পেয়েছি, বুঝেছো? দাদা ভাইকে দিয়ে সব কাজ করাচ্ছ কেন? মজা লাগে দাদা ভাইকে দিয়ে কাজ করালে। এবার ওটা তাহলে কিভাবে পাতবে বলো তো অভি? এইভাবে অনলাইনে কেনা, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। খুবই ভালো কোয়ালিটি। কিসের এটা? নীলকমলের। হ্যাঁ নীলকমলের সাথে একদম ছোটোবেলা থেকে আমি পরিচিত। আমার রেড কালারের, ব্লু কালারের প্রচণ্ড ভালো লাগতো তখন ওই প্লাস্টিকের চেয়ারগুলো। তো নীলকমলের সোফা সেট আছে আমাদের বাড়িতে। আমাদের প্রথমে অর্ডার করে কেনা, এইটা ভালো দেখে আমরা আবার এইটা অর্ডার করেছি। পুরো একদম ওপেন জায়গা, যেহেতু ধুলোবালি তো পড়বেই, আর তার সাথে পরিষ্কার করার জন্য একদম ভীষণ সুবিধা। একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। সব আজকে একসাথে না করলেই হতো না? না হতো না, তার কারণ হচ্ছে গিয়ে একবারে কাজ করলে একটা আলাদা এনার্জি থাকে। আর এই যদি ফেলে রাখি কালের জন্য, সেটা কালেই থেকে যায়। সেই কারণে আজকেই সব গোছাচ্ছি, করে রাখছি যাতে তোমার সুবিধা না, অত সুবিধা করতে হবে না। আর এই যে সেটা বললে না যে এই কাজগুলো আমরা দুজনে করতে পারছি কেন, এই যে সে এখানে, এই যে সেই ঘুমোচ্ছে। ছোটবেলায় মেহু যখন একেবারে কুর্তি বেলায়, আমি ঠিক এইভাবেই কাজ করতাম। ওর যেখানে ঘুমাতো সেখানে একটা মোবাইল রেখে আর একটা মোবাইল নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতাম। সেই কথাগুলো মনে পড়ছে আজকে। ইভেন বাথরুমেও গেছি, আমার মনে আছে এইভাবে। আর একটা দামি জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এই যে দাদুর লেখা, এটা শেষ চিঠি। এটা অভির দাদুর লেখা। সেই পুরনো আমি যখন বিএড করেছিলাম, আমাদের একটা এক্সকারশন ছিল, তো সেখানে নিয়ে গেছিলো। আমি এটা বানিয়েছিলাম সমস্ত স্যারদের, স্টুডেন্টদের, সমস্ত মানে সবার একটা করে সিগনেচার নিয়ে, মানে মতামত যাকে বলে স্ল্যাম বুক। আর তোমরা কি জানো এই আমার আর অভির যে প্রেম কাহিনী, এটা তোমরা জানতে চাও? এটাও কিন্তু এই স্ল্যাম বুক থেকেই হয়েছিল। হচ্ছে আমার এটা অভ্যাস বলতে পারো, নতুন কারোর সাথে পরিচয় হলে আমি তার নাম, কি পছন্দ করে, মানে স্ল্যাম বুকে যা যা থাকে আর কি, সব লিখে রাখতাম। আর কখনো না কখনো অভির সাথে আমার দেখা হয়েছিল, তখন আমি সেটা লিখে রেখেছিলাম। আর পরবর্তীতে সেই জিনিসগুলো আমার কাজে লেগেছিল। অভির সাথে আমার পরিচয় হয়েছিল, মানে অভিকে চিনতাম না যখন,
অভির বন্ধুর মাধ্যমে, ঠিক আছে? সেই দাদাকে খুব মনে রেখেছি আমি, সারা জীবন মনে রাখবো। আর মাঝে মাঝে যখন আমার অভির উপর রাগ হয় তখন দাদার উপরে রাগ হয়। রাগটা তো স্ল্যাম বুকের উপরে হওয়া উচিত, নিজের উপরে, তোমার নিজের অভ্যাসের উপরে রাগ হওয়া। এক ভরি সোনা পেয়েছি, এক ভরি না আরো বেশি হবে। এটা ছিল আমাদের বউ হাতের কার্ড। এই যে আমাদের বিয়ের মেনু কার্ডটা ছিল ক্যালেন্ডারের আকারে, যেমন ক্যালেন্ডার হয় আর কি, মানে এই ক্যালেন্ডারের আকারে আমাদের বিয়ের মেনু কার্ডটা ছিল, চিনতে পারছো? তখন মনে হয় 7-8-এ পড়ি। কই কি করছিস তোরা? আটকাচ্ছিস কেন আমায় দেখে? এ কি? এই যে উনি এসে যোগদান দিয়েছেন, আর এই যে ওনার ছোট ল্যাপটপ নিয়ে এই যে পুচকু মাস্টার বসেছে। তুই আমাকে খুব নেগেটিভ বানিয়ে দিচ্ছিস তোর ব্লগ। কেন, আমি কি করেছি? না, তুই খালি বলিস যে আমি ওকে খারাপ করে দিচ্ছি। হাই ভগবান, আমি বললাম তোর ল্যাপটপ দেখে ও ল্যাপটপ নিয়ে বসেছে, এটা কোনো খারাপ কথা বলো দেখি? হ্যাঁ, এটা কোন দিক থেকে খারাপ কথা রে? তুই আসতেই ও আমাকে বাজে বানিয়ে দিল। এবার বল নেগেটিভটা কে কাকে করলো? এটাও কি দেখ, একটু আগে বললাম যে ঘর গোছাচ্ছিলাম, এইবার দেখো ফাইনাল, মানে এই কদিন আমরা কখন খাচ্ছি, ঘরে এসো তারপরে কথা বলবো, কখন খাচ্ছি কখন স্নান করছি কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? এই খাটটা এইদিকে ছিল, এইদিকে ঘুরিয়ে নিয়েছি, মানে মনে হচ্ছে কি একটু শান্তি, নিজেদের বাড়িতে এতদিন শান্তি পাচ্ছিলাম না, চারিদিকে আওয়াজ ধুলোবালিতে ভর্তি ছিল। ফাইনালি আজকে একটু রিলিফ ফিল করছি। আর এই দেখো মেহুর এই ছবিটা এটা মুছে রেখেছি, এই ছবিটা আমি বাঁধাবো, আমি হাঁপাচ্ছি, মানে আমি এইমাত্র স্নান করে এলাম, বললাম পুরো ঘরগুলো গোছানো আছে, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখানে অ্যাজ ইউজুয়াল ছবিগুলো আছে। এই ঘরগুলো না কোনো রেনোভেশন করা হয়নি, শুধুমাত্র আমি এই ফার্নিচারগুলো এদিক ওদিক করে একটু গুছিয়ে নিয়েছি, একটুখানি অভির কাজের জায়গাটা একটু হাত দিয়েছি আর কি, অভির কদিন একটু জিনিসপত্র এদিক ওদিক হবে, সরি সেই কারণে, কিন্তু গুছিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে অভির কাজের জায়গা, এখানে এই ঘরটাতে ম্যাক্সিমাম দিনের ম্যাক্সিমাম সময় অভি এই ঘরটাতেই থাকে। ঘরগুলোতে না বেসিক্যালি আমি বিয়ের পর এসে এই ঘরগুলোতেই থাকতাম, আর কোনো কিছুই নতুন কিছু করা হয়নি, জাস্ট আমি একটু গুছিয়ে নিয়েছি। ওপরে যেহেতু শেড ছিল না, এই ঘরগুলোতে না প্রচন্ড গরম হতো, ওপরে যেহেতু এখন শেড দেওয়া হয়েছে, গরম হলে বোঝা যাবে, তবে আগের থেকে অনেকটা বেটার লাগলো, মানে এখন এই ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি যাতে করে মেয়েকে নিয়ে আমিও থাকতে পারি। আমাদেরকে একদিন হোম ট্যুর দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, বাট আমাকে একটু সময় দাও, মানে আমি না মানে তাড়াহুড়ো, মানে এই কদিন ধরো বাড়িতে কাজ হচ্ছে, তার মধ্যে মেহুকে স্কুলে পাঠানো, তার সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা, তাকে খাওয়ানো, স্নান করানো, এগুলো তো রয়েছেই জানো, আর তার সাথে সাথে আমার ব্র্যান্ড শ্যুটগুলো থাকে, সেইগুলো আবার সঠিক সময় তাদেরকে ডেলিভারি দেওয়া, এই সব কিছু মিলিয়ে আমার মাথা পুরো একেবারে পাগল অবস্থা। তো সেই কারণে তোমাদের সাথে আমি একটু ইরেগুলার হয়ে গেছিলাম মাঝে, বাট এখন কিন্তু আবার রেগুলার হয়ে গেছি। আর ওপরে কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে আরেকটু গুছিয়ে নিই, তারপরে দেখাবো। আজকে তোমরা আরো একটা সুন্দর জিনিস দেখতে পারবে, তার কারণ আজকে কিছুক্ষণ বাদে দিন পিকনিক করা হয়েছে সবার বাড়িতে, এবার আজকে হচ্ছে আমাদের বাড়ির টান, ঠিক আছে? আজকে দাদাদের ছুটি আছে, তো সেই কারণে আজকে দাদাদের আবদার যে আজকে আমাদের বাড়িতে পিকনিক মানে ওই একসাথে বসে একটু গেট টুগেদার পার্টি মতন করা। বলো কেমন লাগছে, বলো। দারুন 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 দারুন। গুনু সব ঠিক আছে, অল সেট? ঠিক আছে, আজকে পোড়া কফি খাবে সবাই, সব অ্যাডজাস্ট হয়ে যাবে। এই তাকাও, পড়লো না? খুব মজা। দেখতেই পাচ্ছ উপরে মানে সব হাহা হিহি, মানে মজা আনন্দ মেতে উঠেছে। আজকে আমাদের খাবারের আয়োজন করা হয়েছে ফাদার স্যার থেকে। আর এই যে তোমার নামটা কি বলে দাও? আমার নাম অর্চনা পোদ্দার। তোমার ওখানে সবকিছু খাবার মোটামুটি অর্ডার করলে পেয়ে যাবে সবাই, তাই তো? হ্যাঁ, এখন কাস্টমাইজ করে নিচ্ছি। আচ্ছা, তো যদি কারোর এরকম বাড়িতে খাবারের আয়োজন করা হয়, এই নাম্বারটাতে ফোন করলে হয়ে যাবে। এই নাম্বারে ফোন করলে বোন কিন্তু বাড়িতে গিয়ে একদম ডেলিভারি দিয়ে আসে, আর খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো, সবাই নিতে পারো। তো ঠিক আছে, রিভিউ দিয়ে দেবো খেয়ে আবার।
আচ্ছা মানে উনি আমার পাশে আছে, ওর বড় রয়েছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা আবিষ্কার করে দিলাম। তো এবার গানটা চাল, আমরা মুন্নি বদলা হয়ে চালাই। এদিকে আমার খরগোশটা গাজর খেতে ব্যস্ত। এই যে আমার খরগোশ। সাবাস, এতক্ষণ পর আমার হিরো দাদা এসছে গো। কি মা? খেতে বসে গেছে, আমরা সব নাচানাচি করলাম, মিঠির খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমাদের ছোট্ট পাখিটা খেতে বসেছে মিঠি দিদির পাশে। মামা ভালো হয়েছে রান্না? ও আচ্ছা, তাহলে ভালোই হয়েছে। তুই খাচ্ছিস যেহেতু, দিদিকে দেখেছে। ঠিক আছে মা, খাও। ওই যে মেহুর প্রিয় পোলাও আজকে পেয়েছে। ভালো হয়েছে তো পোলাও? আচ্ছা ঠিক আছে, খাও। এই রান্না যদিও আমি করিনি, রান্না ঠিকঠাক ছিল। আমাদের তো এইভাবেই খাওয়া হয় অর্ডার করে, তা না? এটার একটা আলাদা মজা। মিষ্টি দিতে ভুলে গেছে কাকিমা। আরে এই তো পেয়ে গেছো, আর কোনো চাপ নেই। খেয়েছো মিষ্টি? খেয়েছো? তোমরা পেয়েছো মিষ্টি? ও মা, তুমি খেয়েছো মা? এই তোমার গুড গার্ল। ও মা, তোমার মিষ্টি দেয়নি? আহা, দিচ্ছে দিচ্ছে, এক্ষুনি দিচ্ছে, জেম্মা দিচ্ছে এক্ষুনি। এর থেকে তোর পার্টির একদম লাস্ট পজিশনে আমরা। এদিকে কে ওই তো সবাই সবাই নিয়ে নিয়েছে। টেবিলে না হলে ওইটাতে বসিয়ে দাও। সবার খাওয়া হয়ে গেছে, কোনো চিন্তা নেই। মিঠি দিদিকে নিয়ে ওদিকে মারামারি হচ্ছে। ওর খালি মিঠি দিদি হলেই চলবে। মিঠি দিদি যাচ্ছে না, মিঠি দিদি যাচ্ছে না, মিঠি দিদি থাকছে। এরকম আবার না না, আমি কিছু বলিনি। মিঠি দিদিকে আজকে বাড়ি যাওয়া হয়ে গেল। মিঠি দিদি কি করছো তুমি? এখন পরিষ্কার করার পালা। খাওয়া দাওয়া হলো, সবাই বাড়ি চলে গেছে, দারুণ এনজয় হলো, উপভোগ করলাম সবাই মিলে, নাচ টাচ দিয়ে একদম। মেয়েও তো মিঠি দিদিকে যেতে দেবে না, কাউকে ইভেন্ট যেতে দেবে না। জানোই বাচ্চারা কি ভালোবাসে সবাই মিলে একসাথে। বলছি এরপর থেকে আমি এখানেই শোবো। হ্যাঁ, এরপর থেকে আমি এখানেই শোবো। আর নিচে যাওয়ার দরকার আছে? চলো এখানেই শুয়ে পড়ি, রাতে আছে। আমি তো এখানেই ঘুমাবো। ঠিক আছে, তাই করো। খাবার দাবার গুলো সবাই মানে এত নাচানাচি হয়েছে, এত আনন্দ হয়েছে, বলছি কারণ মানে পেট ভরে গেছে আনন্দতেই। এখন আমরা খাইনি আসলে, আমাদের এই বললাম না, এই কদিন যা হচ্ছে আমরা খেতে ইচ্ছা করছে না, এত বেলা। আজকে আমরা কাজ শেষই করলাম মোটামুটি 6টা নাগাদ, লাঞ্চ করলাম 6টার সময়। তাহলে কি হবে বলো, খিদে পাই। এখন এগুলো গুছিয়ে মেহুকে তো ঘুম পাড়াতে হবে। এখানে এগুলো তুলে নিই, এগুলো সব রাখা রয়েছে। মেহু আজকে মিঠি দিদির সাথে পোলাও খেতে বসেছে, জানো? আবার খুব তাড়াতাড়ি ফ্যামিলি পিকনিক হবে আমাদের। কটা বাজে এখন? 12:15। বাহ, এখন খাচ্ছি আমরা। তাহলে বলো কেমন লাগলো? দারুণ। দারুণ। এই যে এখানে নিয়েছি পোলাও, চিকেন। আর ঘুমাতে হবে না? তো ইমি তো শোবে, তুই ঘুমাবি না? আর ছোটটাকে ফ্রেশ করাতে পেরেছি, বড়টাকে এখনো ফ্রেশ করাতে পারলাম না। তো
ছোটটাকে তো ঘর থেকে এনে সবকিছু করে দিলি, আমাকেও করে দে, আমিও ফ্রেশ হয়ে যাই। আমার পাটা টিপে দে, আমার পাটা আর পা নেই। এই দেখো মেয়ের অবস্থা কি। হ্যাঁ, আমাদের এই গেট টুগেদার পার্টিটা গত রবিবার হওয়ার কথা ছিল, কিন্তু এই আমাদের বাড়ির কাজের জন্য আর দাদাদেরকে তো একসাথে পাওয়া যায় না, আজকের দিনটা ছুটি ছিল অনেকেরই, তো সেই কারণে আজকের সবাই মিলে একটু আনন্দ করা হলো। এখনো আমি ওপরে কিছু গুছিয়ে উঠতে পারিনি, ছড়ানো ছেটানো রয়েছে, তাড়াহুড়ো করে সব কিছু ম্যানেজ করে এই আনন্দটার জন্যই সবকিছু। আর এদিকে মেহুর অবস্থা দেখো। তো চলো বেশি লেট করব না, অনেকটা লেট হয়ে gেছে অলরেডি। আজকে ঘুমোতে ঘুমোতে কটা বাজবে এখনো তো শুতেই পারলাম না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে এরা সেলফি তোলা শুরু করেছে, ইমিকে পেয়েছে, কখন ঘুমোবে আমি জানি না। আর তোমাদের তো বললামই, এই মেয়েটা না যখন তখন চেঞ্জ হয়ে যায়। কাউকে একটা দেখলো আমার বাড়ির কাউকে, অমনি আমাকে আর পাত্তা দেয় না, নো পাত্তা, ঠিক আছে। আমি একটা মিমি। ও একটা মিমি, ও মাঝে মাঝে এরকম একটা চরিত্র হয়ে যায়, ও এখন একটা মিমি। মোবাইল নিয়েছো কেন মা? আর মোবাইল লক। ও, তুমি একটু ছবি তুলবে মোবাইলটা নিয়ে? তোমাকে তো কেমন লাগছে মেহুকে? আমাদের সাথে ইমি রয়েছে আজকে। আজকে আর বলবো না যে আমরা অনেক গল্প করব, কারণ আজকে আমাকে ঘুমোতে হবেই, কারণ গত কয়েক রাত যে আমরা কিভাবে ঘুমোচ্ছি সে আমরাই জানি। টাটা, লাভ ইউ অল। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগে দেখা হবে। আর ওপরে আরো একটা সারপ্রাইজ, দেখেছো কেমন? ওপরে আরো একটা সারপ্রাইজ রয়ে গেল, সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। চলো টাটা, লাভ ইউ অল। কাণ্ড, মেহু নাকি সেলফি তুলেছে ইমির সাথে, দুষ্ট। ঠিক আছে, আজকে বাবাকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছে ইমিকে পেয়ে। আমি এই যে পাড়ায় ঘুমাবো। হ্যাঁ, মাসি মাসি, ইমন মাসি, ইমন মাসি, দেখেছো ইমন মাসি, ওর ইমি ইমন মাসি, মাসি বললে খোঁচে যায়, আর ও ইমন মাসি বলে যাচ্ছে, কেমন দুষ্টু। ইমন মাসি, ইমন মাসি, ইমন মাসি, মেহু ভাগ্নি, মেহু ভাগ্নি, মেহু ভাগ্নি, মেহু ভাগ্নি, মেহু ভাগ্নি, মেহু ভাগ্নি। মিঠি দিদি ভাগ্নি, মিঠি দিদিকে তো যেতেই দিতে চাচ্ছিলি না। ওরে বাবা, সে কি কাণ্ড, ভুলিয়ে ভালিয়ে তারপরে মিঠি বাড়ি গেল। আমি করতে পেরেছি তুমি নাচু করেছো তো আজকে? না। তুমি কষ্ট পেয়েছো হ্যাঁ। কেন? মিঠি দিদি চলে গেছিল। ওলে বাবালে, মিঠি দিদি চলে গেছে বলে কষ্ট পেয়েছে গো। ঠিক আছে, মিঠি দিদিকে আবার নিয়ে আসবো তাড়াতাড়ি, ঠিক আছে? তুমি বাইকে করে নিয়ে আসবে। ব্যাগে করে? বাইকে করে। ও বাইক, আমি থাকবো, ইমি থাকবে, আর তুমি নিয়ে আসবে। ও আমি বাইকে করে নিয়ে আসবো। আমার ভাগ্নিকে তুই কি ভেবেছিস? আমি শুনেছি ব্যাগে করে। চলো এবার ঘুমিয়ে পড়ো। দেখেছো কেমন দুষ্টু, দেখো।